আজকে আমি নিয়ে এলাম আমার চ্যানেলের টপিকের বাইরের একটা ভিডিও। আমি সাধারণভাবে যে পড়ার বিষয় নিয়ে ভিডিও করি, আজকে আমি তার বাইরে একটি অন্য টপিকের ওপর ভিডিও করছি। তা হলো কি, মুক্তিযোদ্ধা আর রাজাকার। এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল কোটা বিরোধী আন্দোলন নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী তাদের দেশে উচ্চশিক্ষায় এবং চাকরিতে যে সংরক্ষণ বা কোটা রয়েছে তার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। তাদের এই আন্দোলন সঠিক কি ভুল, কেন তারা আন্দোলন করছে, আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আন্দোলনে উঠে আসা দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। একটি হলো রাজাকার এবং অপরটি হলো মুক্তিযোদ্ধা। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে এই রাজাকার এবং মুক্তিযোদ্ধা এই শব্দ দুটোর উৎপত্তি কোথা থেকে এবং এর আসলে প্রয়োগ কোথায় করা হয়, তাহলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো মূল ভিডিওয়ে প্রবেশ করা যাক। রাজাকার এবং মুক্তিযোদ্ধা এই দুটো শব্দকে জানতে গেলে আমাদের কিন্তু ইতিহাসে একটু পেছনে যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 1947 সাল, 15ই আগস্ট ভারত এবং 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। আমরা বর্তমানে যে পাকিস্তানকে দেখি, তখনকার পাকিস্তান কিন্তু এর থেকে আরেকটু বড় ছিল। কেন বড় ছিল? এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী যে দেশটাকে আমরা বাংলাদেশ বলে জানি, সেই দেশটা কিন্তু তখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ তখন পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি পশ্চিম পাকিস্তান এবং একটি হচ্ছে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মূলত লোকজনেরা ছিল হচ্ছে উর্দু, হিন্দি এবং যে পাঞ্জাবি ভাষা সেই ভাষাভাষীর মানুষ, এবং পূর্ব পাকিস্তানের প্রায় সম্পূর্ণটাই ছিল মূলত বাংলা ভাষাভাষীর মানুষ বা বাঙালি। কয়েকটি ক্ষেত্রে কয়েকটি উপজাতির ভাষাও সেখানে ছিল। কিন্তু বর্তমানে আমরা যে বাংলাদেশকে দেখি, সেই বাংলাদেশের জন্ম কিন্তু হয় 1971 সালে, এবং যার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছিল সেই যুদ্ধকে বলা হয় মুক্তিযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল, কেউ তারা বেঁচেছিল বা কেউ তারা প্রাণ দিয়েছিল, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। অর্থাৎ বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করার জন্য যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে যে সমস্ত মানুষজন বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছিল, সেই সমস্ত মানুষজনকে বলা হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা। আর এই মুক্তিযোদ্ধা শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ হচ্ছে রাজাকার। রাজাকার শব্দটা কিন্তু মূলত ব্যুৎপত্তিগতভাবে কর্তার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক, কিন্তু বাংলাদেশে রাজাকার শব্দটা ব্যবহার হয় সম্পূর্ণ অন্য অর্থে। বাংলাদেশে যে সমস্ত মানুষ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল, অর্থাৎ যে সমস্ত বাংলাদেশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের বিরুদ্ধেই লড়াই করেছিল, বা কোনো কোনো ক্ষেত্রে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের সেনাকে বা সেই সময়কার পুলিশ বাহিনীকে সাহায্য করেছিল, সমর্থন করেছিল, তাদেরকে রাজাকার নামে বাংলাদেশে অভিহিত করা হয়। এবং সেখান থেকেই কিন্তু একটা লেগাসি বা একটা পরম্পরা বাংলাদেশে চলে আসছে। যে সমস্ত মানুষজন বাংলাদেশে থেকে কিছুটা পাকিস্তানপন্থী বা যাদের পাকিস্তানের প্রতি কিছুটা ভালোবাসা বলো বা কিছুটা মন আছে, সেই সমস্ত মানুষজনকে বাংলাদেশে রাজাকার নামে অভিহিত করা হয়। এবং বাংলাদেশে যে বর্তমানে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষকেও বহু ক্ষেত্রে তাদের ঠিক কি ভুল এটা আমি জাস্টিফাই করতে পারবো না, রাজাকার নামে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা পাকিস্তানের মদতপুত্র কোনো একটা অংশ, কিন্তু সেটা ভুল হতে পারে। তারা স্বতঃস্ফূর্তভাবেও নিজেরা আন্দোলন করতে পারে, সেটা আমার জানা নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই। আমি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম এই যে দুটি শব্দ, যে মুক্তিযোদ্ধা এবং রাজাকার, শব্দ দুটো কেন ব্যবহার করা হয় এবং কাদের অর্থে ব্যবহার করা হয়, সেগুলো তোমাদেরকে জানানোর জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং এই ধরনের কোনো টপিকের ওপর তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে।